ওয়েলকাম স্টুডেন্ট। এই ভিডিওটিতে WBJEE 2025 এর অনলাইন রেজিস্ট্রেশন কিভাবে করবে তোমরা সেই সম্পর্কে জানাবো। এছাড়াও WBJEE 2025 এর অনলাইন রেজিস্ট্রেশন সম্বন্ধিত কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলি তোমাদের সাথে শেয়ার করব। কমপ্লিট ভিডিওটি দেখো। ভিডিওটি যেহেতু অনলাইন রেজিস্ট্রেশন সম্পর্কে ডিটেলস আলোচনা করব, তাই ভিডিওটি একটু বড় হবে। অনলাইন রেজিস্ট্রেশন প্রসেসটি খুবই সহজ, কিন্তু রেজিস্ট্রেশনটি তোমাদেরকে কিছু কিছু বিষয়গুলিকে মাথায় রেখে করতে হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো। WBJEE অনলাইন রেজিস্ট্রেশন প্রসেসটি 22/1/2025 থেকে 23/2 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 23 তারিখ অবধি তোমাদের কন্টিনিউ রেজিস্ট্রেশনটি করা হবে। রেজিস্ট্রেশন করার জন্য তোমরা এই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর WBJEE 2025 এই লিঙ্কে ক্লিক করতে হবে। সাথে সাথে এই পেজটি ওপেন হবে। এই ওয়েব পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই ওয়েব পেজে চলে আসতে পারবে। গুগলে সার্চ করে আসতে অসুবিধা হলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা ক্লিক করবে। এইখানে আসলে তোমরা নিচে দেখতে পারবে নিউ ক্যান্ডিডেট নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে একটি বাটন দেওয়া আছে। এই বাটনটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইনস্ট্রাকশন তোমাদের সামনে চলে আসবে। এই ইনস্ট্রাকশনটি তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিও। এরপর চলে আসি, তারপর আই এগ্রি বাটনে ক্লিক করতে হবে। আই এগ্রি বাটনে ক্লিক করলে এরকম একটি ওয়েব পেজ তোমাদের সামনে চলে আসবে। এই রেজিস্ট্রেশন ফর্মটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, যেখানে সর্বপ্রথম তোমাদের এইখানে নামটি দিতে হবে, ক্যান্ডিডেটের নেম অর্থাৎ যে এক্সামটি দেবে তার নেম। আমি নামটা লিখে নিচ্ছি। এরপরে ক্যান্ডিডেটের বাবার নামটি লিখতে হবে, তারপর ক্যান্ডিডেটের মায়ের নামটি দিতে হবে। সাথে সাথে ডেট অফ বার্থ, এখানে তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা তোমরা দেবে। আমি এটা ডেমো পারপাসের জন্য একটা ডিটেলস এখানে অ্যাড করছি, তোমরা তোমাদের নিজস্ব ডিটেলসগুলি দেখে ভালো করে দেবে। এখানে জেন্ডার সিলেক্ট করে নেবে, মেল ফিমেল থার্ড জেন্ডার মেল। আইডেন্টিফিকেশন টাইপের তোমাদের অপশান রয়েছে, ভোটার কার্ড তোমরা দিতে পারো, পাসপোর্ট দিতে পারো, রেশন কার্ড দিতে পারো, ক্লাস 10 অ্যাডমিট কার্ড দিতে পারো। এছাড়াও আধার কার্ড দিতে পারো, ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি উইথ প্রুফ ফটোগ্রাফে। এছাড়াও স্কুল আইডি কার্ডও তোমরা দিতে পারো। আমি এখানে ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটোগ্রাফে আধার কার্ডটি সিলেক্ট করছি, তাই আধার কার্ডের নাম্বারটা আমি এখানে পুট করতে হবে। এখানে আমি আধার কার্ডের নাম্বারটি পুট করে দিচ্ছি। এরপরে তোমাদেরকে এখানে মোবাইল নাম্বারটি, তোমাদের যে মোবাইল নাম্বার আছে সেটা এখানে দিতে হবে। পাশে তোমাদের ইমেল আইডিটি তোমাদেরকে এখানে দিতে হবে। নাম্বারটি দিয়ে এগ্রি টু ইউজ বাটনে ক্লিক করবে এবং ইমেল আইডিটি দিয়ে তোমরা এগ্রি টু ইউজ বাটনে ক্লিক করবে। এরপর তোমাদেরকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটি তোমরা কি দরকার, পাসওয়ার্ডে একটি ক্যাপিটাল ওয়ার্ড থাকতে হবে, একটি স্মল ওয়ার্ড থাকতে হবে, একটি স্পেশাল ক্যারেক্টার যেমন হ্যাশট্যাগ অ্যান্ড এগুলো ইউজ করতে পারো, এবং কিছু নাম্বার তোমাদেরকে এখানে অ্যাড করতে হবে। এক্সাম্পল পাসওয়ার্ডে তোমরা দেখতে পাচ্ছ এই টাইপের তোমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারো তোমরা। এরপর নিচে যে সিকিউরিটি পিন তোমরা দেখতে পাচ্ছ, এই পিনটি হুবহু তোমাদেরকে দেখে এনে লিখে দিতে হবে। দেন তোমরা পুরো ডিটেলসগুলি একবার ভালো করে চেক করে নিও। চেক করা হয়ে গেলে তোমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করবে। তারপর তোমাদেরকে ডিটেলসগুলি আরেকবার দেখানো হবে। তোমরা ডিটেলসগুলি ভালো করে দেখে নিও। পার্সোনাল ডিটেলসে তোমার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, মেল, আইডেন্টিফিকেশন টাইপটি দেখে নিও, আইডেন্টি কার্ডের নাম্বারটি দেখে নিও, কন্ট্যাক্ট ডিটেলস দেখে নিও, মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটি। এরপর তোমরা সাবমিট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবে। প্রথম ঘরে আমি মোবাইল নাম্বারে আসা ওটিপিটা এখানে পুট করলাম, তারপরে ইমেল আইডিতে আসা ওটিপিটা এখানে পুট করলাম। তারপরে যে সিকিউরিটি পিন নিচে যে দেখাচ্ছে আমাকে 5HT976, এটি আমি এখানে লিখে দিলাম। তোমাদের কাছে যে সিকিউরিটি পিনটি দেখাবে সেটি তোমরা এখানে পুট করবে। তারপরে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবে এক এক করে। প্রথমে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটি একবার ফিল আপ করতে হবে, তারপরে কোয়ালিফিকেশন ডিটেলস অ্যাড করতে হবে, তারপরে কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করতে হবে, এক্সাম সেন্টার চুজ করতে হবে, ফটোগ্রাফ এবং ছবি আপলোড করতে হবে, সাবমিট বাটনে ক্লিক করতে হবে, রেজিস্ট্রেশন ফিটা তোমাদের পে করতে হবে। এই যে অ্যাপ্লিকেশন নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমরা নোট ডাউন করে নেবে। দেন তোমরা ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে ডিটেলসগুলো পুনরায় দেখে নেবে, যেটা তোমরা আগে সিলেক্ট করেছিল। এরপর তোমরা ন্যাশনালিটি ইন্ডিয়া সিলেক্ট করবে। এই ডোমেন সেলে তোমাদের স্টেট সিলেক্ট করবে। আমার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। রিলিজিয়ান হিন্দুইজম আমি সিলেক্ট করলাম। যার যেটি রিলিজিয়ান রয়েছে সেটি সে সিলেক্ট করে নেবে। হিন্দুইজম সিলেক্ট করার পর ক্যাটাগরি, এইখানে জেনারেল, ওবিসি, ওবিসি বি, শিডিউল কাস্ট, এসটি,
বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, যার যেটি ক্যাটাগরি সেটা সে সিলেক্ট করবে। যদি শিডিউল কাস্ট সার্টিফিকেট থেকে থাকে এসসি এখানে সিলেক্ট করবে, আর যদি তোমরা জেনারেল হয় তাহলে জেনারেল বাটনে ক্লিক করবে। এরপরে সাব ক্যাটাগরি ডিটেলসে তোমরা দেখতে পারবে টিউশন ফি ওয়েভার বলে একটি অপশন রয়েছে, এখানে ইয়েস এবং নো সিলেক্ট করার অপশন দিয়েছে। তো ইয়েস যদি তোমরা করো তাহলে তোমাদের যে টিউশন ফিসটি থাকবে কলেজের সেটি সরকার পেমেন্ট করবে। এরপর পার্সন উইথ ডিসএবিলিটি বাটনে ক্লিক, ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে নো। দেন ইনকাম ক্যাটাগরি, তবে টিউশন ফি ওয়েভার এই স্কিমটির সুবিধা নেওয়ার জন্য তোমাদের ইয়ারলি ইনকাম বিলো 2.5 লাখ হতে হবে। এটি ক্লিক করার পর তোমরা ডিটেলসগুলো আরেকবার ভালো করে দেখে নেবে এবং সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবে। এরপর এখানে তোমাদের পাসিং ইয়ারটা দিতে বলেছে। তোমরা যদি এই বছরের স্টুডেন্ট হও সেক্ষেত্রে তোমাদের কাছে অ্যাপিয়ারিং হবে, তোমরা যদি এখনও পরীক্ষা না দিয়ে থাকো, এবং তোমাদের ইয়ার হবে 2025 এবং তোমাদের এখানে বোর্ড সিলেক্ট করতে হবে। আমার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ড আমি সিলেক্ট করে নিলাম। যদি তোমরা এর আগের বছরে পাস করে যাও তাহলে তোমরা পাস সিলেক্ট করবে এবং তোমাদের পাসিং ইয়ার 2023, 22, 21, 20, 19 যেটা হবে তোমরা সেটা সিলেক্ট করবে, বোর্ড দেবে, তোমাদের ইনস্টিটিউট অর্থাৎ স্কুলের নাম দেবে এবং তোমাদের ইনস্টিটিউটের অ্যাড্রেস এবং ইনস্টিটিউটের পিনকোডটি দেবে। স্কুলের নাম আমি এখানে লিখে দিচ্ছি, দেন এখানে অ্যাড্রেসটি লিখতে হবে। তারপরে তোমাদের স্কুলের যে পিনকোড রয়েছে সেটি তোমরা এখানে অ্যাড করবে। আমি এখানে ডেমো পারপাসের জন্য ডিটেলসগুলো অ্যাড করছি। দেন সেভ অ্যান্ড নেক্সট বাটনে তোমরা ক্লিক করবে, ইয়েস করবে। এরপরে তোমাদের যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে ফিল আপ করতে হবে। তো প্রথমে ভিলেজের নাম তোমরা দিয়ে দেবে, তারপর তোমাদের লোকালিটি দিয়ে দেবে, পুলিশ স্টেশন নাম দিয়ে দেবে, এখানে সিটি, ভিলেজ, পোস্ট অফিসের নাম দিয়ে দেবে, কান্ট্রি এখানে সিলেক্ট করবে, স্টেট তোমাদের যে স্টেট আছে ওয়েস্ট বেঙ্গল সেটি সিলেক্ট করবে, ডিস্ট্রিক্ট তোমরা সিলেক্ট করবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর ডিস্ট্রিক্টের যে পিনকোড রয়েছে সেটি তোমাদের সিলেক্ট করে দেবে। তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে সেক্ষেত্রে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস তোমরা করে দেবে। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবে। এরপরে তোমাদেরকে এক্সাম সিটিটি সিলেক্ট করতে বলা হচ্ছে, অর্থাৎ কোথায় তোমরা এক্সামটি দেবে। তো তোমাদের যে নিয়ারেস্ট বা অর্থাৎ তোমরা যে জেলাটাতে থাকো সেই জেলাটা এখানে স্বাভাবিকভাবে সিলেক্ট করবে প্রথম অপশানে। তাই আমার ক্ষেত্রে বারডোয়ান, তাই আমি বারডোয়ান সিলেক্ট করে নিচ্ছি, পূর্ব বর্ধমান। এরপরে এক্সাম সিটিতে তোমাদের নিয়ারেস্ট যে সিটি রয়েছে সেটি তোমাদের সিলেক্ট করতে হবে। বর্ধমান এখানে সিলেক্ট করা যাবে না, তাই নিয়ারেস্ট সিটি তোমরা এখানে সিলেক্ট করবে। দেন তোমরা একই রকমভাবে তৃতীয় নম্বর এক্সাম সিটির ক্ষেত্রে তোমাদের নিয়ারেস্ট যে কোনো একটি সিটি যেটি থাকবে সেটি তোমরা সিলেক্ট করে নেবে। দেন দেখে নেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবে। এরপর তোমাদেরকে একটি ছবি এবং একটি সিগনেচার তোমাদেরকে আপলোড করতে হবে। ছবিটির ক্ষেত্রে সাইজ হবে 100 KB এবং সিগনেচারের ক্ষেত্রে সাইজ হবে 50 KB। এইখানে প্রথমে তোমাদের ছবি তোমরা অ্যাড করবে, তারপরে তোমরা তোমাদের সিগনেচারটি অ্যাড করবে। অ্যাড করার পর সাবমিট অ্যান্ড প্রিভিউ বাটনে ক্লিক করবে। এই যে আমার ফটো এবং সিগনেচার অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দেওয়ার পর তোমাদের ছবিটি ভালো করে দেখে নেবে, তারপর তোমাদের পাশে যে সেলফ ভেরিফাইড বাটনটি রয়েছে এই সেলফ ভেরিফাইডে ক্লিক করতে হবে। ইমেজের সাইজ কমানোর ক্ষেত্রে তোমাদের যদি অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আমি একটি ভিডিও বানাবো, সেই ভিডিওটি তোমরা দেখে নেবে। এছাড়াও তোমরা গুগলে গিয়ে সার্চ করবে ইমেজ রিডিউসার বলে, তোমরা গুগলে ইমেজ রিডিউসার বলে ক্লিক করবে। যে কোনো একটি ওয়েবসাইট তোমরা ক্লিক করে নেবে এবং সেখানে তোমাদের ইমেজটাকে সিলেক্ট করে সিলেক্ট করা ইমেজটাকে তোমরা সাইজটি কমিয়ে নিতে পারবে। দেন তোমরা ফাইনাল সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবে। তোমরা পুনরায় সমস্ত ডিটেলস ভালো করে দেখে নেবে, কোথাও কোনো ভুলভ্রান্তি থাকলে সেগুলি এখনই ঠিক করে নেবে, পরবর্তীকালে ঠিক করতে একটু অসুবিধা হতে পারে। তাই ডিটেলসগুলি ভালো করে দেখে তোমরা নিচে স্ক্রল করে এই যে বাটনটিতে ক্লিক করে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবে। দেন এনে ইয়েস বাটনে ক্লিক করবে। ইয়েস বাটনে ক্লিক করার পর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট হয়ে গেছে, কোয়ালিফিকেশন ডিটেলস অ্যাড করা হয়ে গেছে, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করা হয়ে গেছে, এক্সাম সেন্টারও অ্যাড করা হয়ে গেছে, আপলোড ফটোগ্রাফ সিগনেচার অ্যাড করা হয়ে গেছে, ফাইনাল সাবমিটও হয়ে গেছে। বাকি রয়েছে পে রেজিস্ট্রেশন ফিস। তো রেজিস্ট্রেশন ফিস কার কত একবার দেখে নাও। দেখে নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দেবো, সেই লিঙ্কে তোমরা ওপেন করলে একটি ইনফরমেশান রয়েছে পেজ এই WBJEE সম্বন্ধিত
এই পেজটি তোমরা খুলে নিতে পারো এবং সেখানে তোমাদের বিভিন্ন ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য কি রেজিস্ট্রেশন ফিসটি রয়েছে সেটা তোমরা এখানে দেখে নিতে পারবে। তো মেলের জেনারেল ক্যাটাগরি মেলের জন্য হচ্ছে 500, ফিমেলের জন্য 400 এবং ST/SC ক্যাটাগরি ক্ষেত্রে মেলের জন্য 400, ফিমেলের জন্য 300। এটি তোমরা দেখে নেবে এবং এই লিঙ্কে তোমরা এলে রেজিস্ট্রেশন লিঙ্ক করার ডাইরেক্ট লিঙ্কটি এখানে তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমাদের WBJEE যে ইনফরমেশন বুলেটিনটি রয়েছে সেটাও তোমরা এখান থেকে এই PDF থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তো পে রেজিস্ট্রেশন ফি বাটনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এই যে অনলাইন পেমেন্ট বাটনটি আছে, এই অনলাইন পেমেন্টটি তোমরা ক্লিক করবে, পে ফিতে ক্লিক করবে। তারপর তোমাদের এখানে বিভিন্ন অপশন দেখানো হচ্ছে। তো অপশনগুলি দেখে নাও। HDFC ব্যাঙ্ক পেমেন্ট গেটওয়ে, SBI ই, বন্ধন ব্যাঙ্ক পেমেন্ট। এখানে যে ক্ষেত্রে তোমরা SBI ই পেটা সিলেক্ট করতে পারো অথবা তিনটের মধ্যে যে কোনো একটি সিলেক্ট করলেই হবে। সবের ক্ষেত্রে তোমরা নেট ব্যাঙ্কিং এবং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টই করতে পারো। প্রসিড ফর পেমেন্ট বাটনে ক্লিক করবে। প্রসিড ফর পেমেন্ট বাটনে ক্লিক করার পর তোমরা যদি UPI অর্থাৎ গুগল পে, ফোনপে দিয়ে পেমেন্টটি করতে চাও সেক্ষেত্রে এই যে UPI কোড বা কিউআরে ক্লিক করে পে নাও বাটনে ক্লিক করবে। যদি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে চাও এখানে ক্রেডিট কার্ড নাম্বার দিয়ে করতে পারো। ইন্টারনেট ব্যাঙ্কিং ইউজ করলে এখানে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারো। তো UPI দিয়ে যদি করতে চাও সেক্ষেত্রে UPI কিউআর বাটনে ক্লিক করে পে নাও বাটনে ক্লিক করলে স্ক্যান তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। স্ক্যান করে গুগল পের মাধ্যমে তোমরা পেমেন্টটি সাকসেসফুলি দিয়ে দিতে পারো। যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটি তোমরা ওয়েবসাইট থেকে লগ ইন করে ডাউনলোড করে নিতে পারবে খুব সহজে। এই ছিল তোমাদেরকে জানানোর একটি ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। কোনোরূপ অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।